বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ১১ পৃষ্ঠার এই রায় দেন। এর আগে গত ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদেরকে খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান এবং সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য ২১ টিভি সরাসরি সম্প্রচারের অভিযোগে ২০১৭ সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। তদন্ত শেষে গত বছর আদালতে পুলিশের অভিযোগপত্র দেওয়ার পর তারেক রহমান এবং আব্দুস সালামের সঙ্গে মাহাথির ফারুকী খান এবং কনক সারওয়ারকেও আসামি করা হয়। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন। কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১ টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল।